মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উঠে পড়েছি। উঠে সব কাজও হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে, একটু চিকেন বানাবো। তাই প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নেব। আর চিকেনে তো জানো আলু ছাড়া চিকেন কিন্তু একদমই খাওয়া যায় না। প্রথমে আমি আলুগুলো কেটে রেখেছি সেটা ভেজে নেব। আর জানো তো আমি না আগে এই আলু ভাজা, পটল ভাজা, যে কোনো ভাজাভুজি খুব ভয় পেতাম। এই যে তেলে দিলেই যে কেমন একটা ছিটকায়, এটাতে আমার প্রচণ্ড ভয় ছিল। এখনও ভয় পাই, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। এরপর একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে এর মধ্যে একটু দেব হলুদ গুঁড়ো। আমি দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে একটু এটা ভেজে নেব। এইদিকে আলুটা ভাজা হচ্ছে, আর এই দিকের গ্যাসে আমি হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিয়েছি। একটু পরে ভাতটা করব। তারপরে আর একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ আর দারচিনি, বলতে পারো গরম মশলা, আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ভালো একটা স্মেল বেরোচ্ছে। তারপর একটু দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে। এটাও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে জিরের গন্ধটা থাকে, এরকমভাবে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি পেঁয়াজ কুচি। আর চিকেনে জানো তো পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু বেশি বেশি করে না দিলে কিন্তু ঠিক ভালো লাগে না রান্নাটা। বেশি আমি লাল লাল করে ভাজবো না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। আর এইটা না অল্প করে একটু নুন দিয়ে দেবে, দেখবে পেঁয়াজটা পুড়বে না, বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, 1.5 চামচ মতো আদা বাটা দিলাম। আর এবার একটু দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশিই দিচ্ছি, 2 চামচ মতো রসুন বাটা দিলাম। তারপরে ভালো করে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর পেঁয়াজটাও পুড়বে না। এমনভাবেই কিন্তু মশলাটা ভাজতে হবে। তারপর আমি বাটির মধ্যে একটা মশলা রেডি করে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম। এবারে সেই মশলার মধ্যে আমি পেস্টটা দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পুরো মশলাটা কষাবো। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। আর এই দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছি। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসার পরে কিন্তু চিকেনটা আমি দিয়েছি কষানোর জন্য। চিকেনটা যাতে নিচে লেগে না যায় ওই জন্য অল্প অল্প করে একটু জল দেব আর চিকেনটা কষাবো। চিকেনটা কষানো হয়ে গেলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এবারে আলু আর চিকেন দুটো ভালো করে একটু কষিয়ে নেব। আর জানো তো চিকেন যত ভালো কষাবে তত কিন্তু টেস্ট হবে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে আর এখানে ফুটছে চিকেন। আর এবার না চিকেনটা ঝোল ঝোল করবো না, একটু গ্রেভি রাখবো। এইমাত্র ওপরে এলাম মাংসটা করে, এখন চানে যাব। একটু বসিয়ে নি, যেহেতু একটু ঘাম হয়েছে, ঘামটা শুকোবে তারপর চানে যাব, তারপরে করবো পুজো। তাহলে চলো চানটা করে তারপর আসছি। চান করে পুজো করে এই যে জামা কাপড় কাচা হয়েছিল এগুলো এখন ভাঁজ করলাম। আর এগুলো তো এখন জায়গায় জায়গায় রাখতে হবে, কারণ নাহলে তোমার দাদা হাতের কাছে কিন্তু পাবে না। ওই জন্য আমি গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেব।
সব কটা গেঞ্জি এবারে আলমারিতে রেখে দিচ্ছি, যাতে আলমারি খুললেই গেঞ্জিগুলো পেয়ে যায়। সব কাজকর্ম সেরে এখন চলে এসেছি নিচে। আর দেখো আজকে কিন্তু একটু একটু করে অনেক রকমের মেনু ছিল, আর আমি যে চিকেনটা করেছিলাম সেটাও ছিল। তাহলে চলো ঝটপট লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম, যেহেতু পরের দিন রাধাষ্টমীর পুজো, একটু বাজার করতে হবে, ফুল ফল। তাই প্রথমেই চলে এসেছি ফুলের দোকানে। আর ফুলের তো এখন প্রচণ্ড দাম, যেহেতু পরপর সব পুজো চলছে, ফুলে তো হাতই দেওয়া যাচ্ছে না, যেটাই ধরছি সেটাই দাম। কিন্তু কিছু করার নেই, পুজোতে তো ফুল ছাড়া চলবেই না। আর সব থেকে বড় সেটা চলবে না হচ্ছে পদ্ম, পদ্ম তো লাগবেই। তারপর চলে এসেছি এই ফলের দোকানে। এখান থেকে কলা, পেয়ারা, আঙুর, লেবু, যা যা ফল ছিল সব এক এক করে এবার নিয়ে নেব। ফুল ফলের বাজার করে এখন চলে এসেছি আদা আলুর জায়গাতে। এখান থেকে আদা আর একটু আলু নিয়ে নেব। নিয়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে জানো তো অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। এই দোকানটা থেকে না আগে কোনো দিনও মিষ্টি নিইনি, আজকে প্রথম নিলাম। নিয়ে দেখি কীরকম হয়। তাই এখান থেকে অনেক রকমের রসগোল্লা, রাবড়ি সব নিয়ে চলে এলাম। তোমরা দেখতেই পেলে আমি একটু বিকালবেলা বেরিয়েছিলাম, যেহেতু পুজো ছিল বাড়িতে কালকে, ওই জন্য বাজার করতে গেছিলাম। আর যেই বেরিয়েছি বাইরে আর অমনি ঝমঝম করে বৃষ্টি, তাই আমি বাকি ভিডিওগুলো করতে পারিনি। প্রচুর বৃষ্টি পড়ছিল আর আমিও পুরো ভিজে গেছি। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়ালে দেখছি আরও দেরি হয়ে যাচ্ছে, আরও বৃষ্টি পড়ছে। আমি ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। এইমাত্র বাড়িতে এলাম, এই দেখো আমার চুল টুল সব ভেজা, জামা কাপড় সব ভেজা। এখন ফ্রেশ হয়ে সন্ধ্যা দিইনি, তাহলে চলো তারপর আসছি। আমি চলে এসেছি গোপুর কাছে সন্ধ্যা দিতে। আর আজকে গোপুকে দিয়েছিলাম তিলের নাড়ু আর দুটো বিস্কুট। রোজ রোজ নারকেলের নাড়ু খাচ্ছে, ওই জন্য আজকে একটু তিলের নাড়ু দিলাম। তারপর রোজকারের যা কাজ, রুটি করব, তাই গ্যাসটা জ্বালিয়ে চাটুটা বসিয়ে দিলাম। আর এখানে রুটি কিন্তু আমার সেঁকা চলছে। আর তারপরে জানো আজকে রুটিগুলো না বেশ ফুলেছিল, তোমাদেরকে আগের দিন বলেছিলাম না, ও হয়তো শুনেছে। তাই আজকে রুটিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তারপরে কিছুক্ষণ মেজমাদের সাথে গল্প করে বাড়িতে এসে ডিনার নিয়ে বসেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু তোমাদের পাশে থাকতে হবে, এতে অনেক মোটিভেশন পাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।